জন্মাষ্টমীতে তো গোপাল রাত্রিবেলায় জেগেই থাকে, শোয়ানো হয় না, তো কাল থেকে এরকম ভাবেই আছে। বেশ ভালোভাবেই পুজোটা হয়েছে। গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্লেভার্স বাই প্রতীশ। আজকে হচ্ছে ডে 3 ডেলি ভ্লগ। কেমন তোমাদের লাগছে ডে 3 মানে ডেলি ভ্লগ অবশ্যই আমাকে জানিও। হ্যাঁ, করছি যেইটুকুনি করার, ভিডিওগুলো বানাচ্ছি। অ্যান্ড এখন তো একটু বাড়িতেই রয়েছি, তো বাইরের কিছু দেখাতে পারবো না। তাও তো কালকে জন্মদিনে কেক কাটার জন্য গেছিলাম বাইরে, বেশ ভালোই লাগলো, কিন্তু একটু টায়ার্ড হয়ে পড়েছি। সো হ্যাঁ, কালকে আমি কোনো মানে কুর্তা পরেছিলাম, এখানে গোপালের সাথে ফটো তোলা হয়নি। এনিওয়েজ, এত হাই ডোজের ওষুধ চলেছে না, এত হাই ডোজের ওষুধ চলেছে যে কি বলবো, চুল এত ঝরছে। গুড মর্নিং। এই একটু ব্রেকফাস্ট করলাম, এখন খাবো হেলদি ব্রেকফাস্ট। আজকে আমার ব্রেকফাস্ট হচ্ছে অ্যাপেল, এটা হচ্ছে পিনাট পিনাট বাটার প্রসাদের পিনাট বাটার ব্রেডে ডেটস, অ্যাপেল, অ্যাপ্রিকট, কিশমিশ, কাজু, এসবই ড্রাই ফ্রুটস। হেলদি রাহো, হেলদি জিও। অ্যান্ড বয়েলড এগটা এখনও হয়নি, করতে বসিয়েছি, বয়েল খাবো। ইয়েস, हेल्दी फूड खाओ और हेल्दी रहो। अच्छा लगा, खोले। এই নেটফ্লিক্সে মুভি দেখছিলাম, এখন বাজছে 1:30 বাজছে। একবার টিভিটা চালালে না নেটফ্লিক্স, আর সময় কি করে যে পেরোয় বোঝাই যায় না। মাসি চলে আসছে? আরে বাস, আজকে কি হচ্ছে? আজকে এটা কি? এটা তো উচ্ছে ভাজা। আর এটা কি হচ্ছে? ফিশ কারি। আজকে মেনু হচ্ছে ফিশ কারি। আচ্ছা, আমার মাছ ভাজা খেতে খুব ভালো লাগে। আজকে মেনু হচ্ছে ফিশ কারি আর উচ্ছে ভাজা, ভাত। আর যাই হোক, সর্দি কাশি লাগলে মিষ্টি, এই জন্য আমি মিষ্টি সেরকম খাচ্ছি না। আজকে কোনো প্রোগ্রাম নেই বেরোবার, যদি বিকেলবেলা ইচ্ছা করে একটুখানি ঘুরে আসবো, দেখি। কালকে আবার ব্লাড নিতে আসবে, আবার 1 সিরিঞ্জ ব্লাড নিয়ে নেবে সিবিসির জন্য। এই শরীর খারাপে সব থেকে প্রবলেম্যাটিক হয় জানো তো, স্নান করতে। যে একটু ঠান্ডা জল থাকলেই আমাকে গরম জল করে স্নান করতে হচ্ছে, মানে লিউ ওয়ার্ম ওয়াটার। এখনো তো চেস্টে কনজেশনটা আছে না, জানি না কতদিন ভোগাবে এই শরীর খারাপ। লাঞ্চ করবো, এখন অলরেডি 2:45 বেজে গেছে। লাঞ্চ করবো, দেখি বিকেলে যদি কোথাও বেরোতে ইচ্ছা করে তাহলে বেরোবো। আজকে এই আলু উচ্ছে ভাত আর এটা মাছের তরকারি, বাস, দ্যাটস ইট। এই পরপর ওষুধ খেলাম, এটা ড্রেসিংটা গার্গল করার জন্য। এখন আবার এই ইনহেলারটা দিয়েছিল। সিরিয়াসলি মানে এমন অবস্থা হয়ে গেছে আমার যে ইনহেলার অবধি আমাকে নিতে হবে। এটা ইনহেলারটা, এটা অ্যাকচুয়ালি চেস্টে কনজেশনের জন্য এটা দিয়েছে। এই জিনিসটা, এটা ওই চেস্টে কনজেশন আছে যাতে চেস্টে ক্লিয়ার হয়ে যায়। এটা একটাই দিয়েছে, বেশি না। এটা এর মধ্যে লাগিয়ে কানেক্ট করে একটুখানি শেক করে এটার মধ্যে কানেক্ট করলাম, দিয়ে এটা যখন স্প্রে করতে হবে এটাকে ইনহেল করতে হবে। এটা করার পর বলেছে যে সঙ্গে সঙ্গে মুখটা ধুয়ে নিতে,
আর টেস্টটা পুরো কিরকম একটা মুখের হয়ে যায়। মানুষের শরীর খারাপ হলে কত রকম কিছু করতে হয় সেটা দেখে রাখো, যে একটা ফিট মানুষের যখন তখন যা কিছু হতে পারে। আমি এত নিজেকে ফিট রাখার চেষ্টা করি, ডেইলি এক্সারসাইজ, বাইরে খাবার খাই না, খুব কম খাই ব্লগ করার জন্য, এমনিতেও খাই ফুচকা টুচকা খাই খুব কম, কোল্ড ড্রিঙ্কস খাই না, নো স্মোকিং, occasionally drinking, but তাও এই অবস্থা। So you know, have to take care of yourself. শরীর খারাপ যখন তখন হতে পারে, ওইটা আমাদের হাতে নেই। আমাদের হাতে এটাই আছে যে ফিট কিরকম ভাবে থাকা যাবে ভালো মন্দ খেয়ে। 6:45 বাজছে, কটা বাজছে? হ্যাঁ 6:30 বাজছে, সরি 6:45 বলছি। এখনো হালকা হালকা একটু লাইট আছে, অন্ধকার সেরকম ভাবে হয়নি। আর এখানে দিচ্ছে অ্যাজ ইউজুয়াল বাংলা সিরিয়াল। আর এই কর্পূরটা প্রত্যেক দিন 2বার করে জ্বালায়, খুব ভালো। কিন্তু এই কর্পূর দানিটা অ্যাকচুয়ালি খুব ভালো। এই কালকের ইয়েটা কেকটা ফ্রিজ থেকে বার করে রাখলে এখনো ঠান্ডা খেতে পারবো না, খিদে পেয়ে না, এখনো সেরকম গরম হয়নি, ফ্রিজ থেকে বার করে খেতে পারবো না। এখন এত রেস্ট্রিকশনসে থাকতে হচ্ছে, না থাকলেই আবার এমনিতেও এখনো কনজেশন আছে আমার চেস্টে। আপাতত আমি এখন সারে জাহাঁতে আচ্ছা দেখছি, এপিসোড 6 অব্দি চলে গেছি, এটাই লাস্ট এপিসোড। এটা 6টাই এপিসোড আপাতত রিলিজ হয়েছে। দেখো কিন্তু খুব ভালো লাগবে, आपको मजा आएगा। So Putana came to Vrindavan. She could Vrindavan like Gokul at that time. So she could change her form into any being she liked. Okay. এটা চার্জে বসালাম, চার্জ ফার ছিল না, একদম ছিলাম। এই জাস্ট আমি ডিনার করলাম, রুটি অ্যান্ড ফিশ কারি খেলাম। আর আবার একটা কালকে মানে এখন ঘুমিয়ে পড়বো, বা কালকে একটা নতুন দিন নতুন করে ব্লগ করব। বাট কালকে মানে মানডে অ্যান্ড টিউসডে একটুখানি হেক্টিক হতে চলেছে, কারণ কালকে সিবিসি মানে ব্লাড টেস্ট হবে অ্যান্ড দেন ইসিজি, অ্যান্ড অ্যাগেন টিউসডেতে 5টার সময় ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আছে চারনকে। হ্যাঁ মানে কী করবো, লাইক অ্যাপয়েন্টমেন্টটা দরকার, কারণ আফটার 7 days বলেছিল যে রিপোর্ট করতে যে কেমন আছি না আছি। তো যেই প্রবলেমগুলো এখন হচ্ছে আমি ডক্টরের কাছে গিয়ে একটু কনসাল্ট করব। আর ওয়েডনেসডে থেকে আমি আবার অফিস জয়েন করব। আপাতত এখন ওয়ার্ক ফ্রম হোম করব, কারণ অফিসের এসি আমি এখন নিতে পারবো না, ওই ঠান্ডা এসির মধ্যে আবার হয়তো আমার জ্বর চলে আসতে পারে। তো এই জন্যে। বাট তোমরা এখন ভাবছো যে মানে লাইক ইটস ভেরি বোরিং না, বাড়ি থেকে খালি টিভি দেখাচ্ছি কি খাচ্ছি দাচ্ছি, ওইটা তোমাদের সাথে গল্প এই যে কথা বলছি, ইন্টারাক্ট করছি তোমাদের সাথে এই লাইক ভিডিওর মাধ্যমে, আই এম ফিলিং গুড। মেবি হয়তো তোমরা বোর হচ্ছ যে কোথাও যাচ্ছি না, সারাক্ষণ খালি ঘরেই দেখাচ্ছি। থিং ইজ দ্যাট এখন শরীর খারাপ, এই জন্য আমি বলেছিলাম যে 15th August থেকে আমি ব্লগ স্টার্ট করব। তো স্টার্ট তো করে দিয়েছি, কিন্তু অফকোর্স যখন অফিস যাব আমি আমাকে জিম স্টার্ট করব, অফিস যাব, সব কিছু দেখাবো। দ্যাট টাইম ইট উইল বি ভেরি ইন্টারেস্টিং। তো যারা যারা দেখছো সাবস্ক্রাইব এখন করেনি করে রেখে দাও, কারণ আমার ব্লগে খুব ইন্টারেস্টিং হয়। আমি ডেলি ব্লগ এখন স্টার্ট করেছি, কথা বেশি বললে আবার কাশিও শুরু হয়ে যায়। ডেলি ব্লগ স্টার্ট করেছি, ফুড ব্লগও করি, লাইফস্টাইল ব্লগিং করি, ফ্লেভার্স দেখাই, ফ্লেভার্স বাই প্রথেশ, যেখানেই দেখায় যেখানেই যাই সেই অ্যাম্বিয়েন্সটা তোমাদেরকে দেখাই। সো অবশ্যই লাইক শেয়ার করে দিও, কমেন্ট সেকশনে কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও। কালকে আবার একটা নতুন দিন নতুন ব্লগে দেখা হচ্ছে। টিল দেন লাভ ইউ অল, গুড নাইট, বিগ চুমু, বাই বাই।